মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আজিৰ ভিডিঅ'টোত আমি এইচএস সেকেন্ড ইয়াৰৰ সিলেবাস সম্পৰ্কে আমি আলোচনা কৰিম। এইচএস সেকেন্ড ইয়াৰত তোমালোকে চোৱা ইয়াতে যেটো ইংৰাজী সিলেবাস আছে এইটোৱে প্ৰথম চাম যে ইংৰাজীৰ বহুতে এই বস্তুটো নাজানাৰ কাৰণে অসুবিধাও হয়, কাৰণ এইটো জানিব লাগিব তোমালোকে যে ইংৰাজী কোৰ যেটো সিলেবাস আছে তোমালোকে চোৱা ইয়াতে সিলেবাসটো এনে ধৰণৰ ইয়াতে দিয়া আছে যে তোমালোকৰ মাৰ্ক বিলাক ডিস্ট্ৰিবিউশন কৰা আছে কত কিমান নম্বৰ থাকিব। চোৱা এইটো মই এটা অলপ সৰুকে ইয়াতে দেখুৱাই দিছো তোমালোকক। ইয়াতে চোৱা কি দিয়া আছে মাৰ্কসটো যদি তোমালোকে চোৱা প্ৰথমতে চোৱা এতে রিডিং স্কিল চোৱা রিডিং স্কিলত এতে কি 10 মার্কস আছে রিডিং স্কিল। ওকে তাৰপিছত রিডিং স্কিল মানে তোমাৰ এই যে রিডিং আনসিন প্রোজ প্যাসেজ থাকিব এতে 10 মার্কসৰ। বি সেকশনত এডভান্স রাইটিং স্কিল চোৱা এডভান্স রাইটিং স্কিল সেকশন বি এটো 25 মার্কস। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এডভান্স রাইটিং স্কিল চোৱা 25 মার্কস আছে। তাৰপিছত গ্ৰামাৰত এতে কিমান থাকিব ইয়াতে 20 মার্কস থাকিব গ্ৰামাৰত। আৰু গ্ৰামাৰত কি থাকিব এতে নেৰেশন থাকিব এতে 4 মার্কস, ভয়েস থাকিব 3 মার্কস, ঠিক আছে। তাৰপিছত চোৱা আৰু কি থাকিব এতে থাকিব টেন্স থাকিব। টেন্সত তোমালোকৰ চোৱা টেন্সত তোমাৰ এতে 5 মার্কস আছে আৰু প্রিপজিশনত এতে কিমান 4 মার্কস আছে আৰু এবাৰ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সত 4 মার্কস। সো এই গোটেইখিনি মিলাই পেলাই ইয়াতে কিমান আছে 20 মার্কস আছে গ্রামাৰত। সো এই গোটেইখিনি বস্তুটো জানিব লাগিব যে কত কিমান নম্বৰ এতে দিয়া আছে। সো তুমি সেই হিচাপত এইকিটা টপিকে তুমি ভালকে পঢ়িব লাগিব। সো নেৰেশনত 4, ভয়েস, তাৰপিছত টেন্স, প্রিপজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে সো ইয়াতে তোমাৰ সিম্পল টু কমপ্লেক্স, সো কম্পাউন্ড টু কমপ্লেক্স, সো এইবিলাক অল্টারনেট কৰি দিয়া থাকে। তাৰপিছত তোমাৰ ডিগ্ৰীৰ পৰাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকিব পাৰে পজিটিভ কম্পারেটিভ সুপাৰলেটিভৰ পৰা, ঠিক আছে। তাৰপিছত চোৱা সেকশন ডি যেটো আছে এটো প্ৰোজ আৰু পোয়েট্ৰিৰ যেটো ফ্লেমিঙ্গোৰ পৰা এটো 30 মার্কস দিয়া আছে আৰু ভিস্টাছৰ পৰা এটো 15 দিয়া আছে। ইয়াতে টোটাল 45 মার্কস তোমাৰ মেইন বুকছৰ পৰা থাকিব আৰু বাকি 55 মার্কস যেটো আছে ইয়াতে 45 বাকি 55 মার্কস তোমালোকৰ এই গ্রামার এন্ড কম্প্রিহেনশনৰ পৰা তুমি ক'ব পাৰা। সো হেকানে তুমি গ্রামার এন্ড কম্প্রিহেনশনত ইয়াতে বেছিকে গুৰুত্ব দিব লাগিব কাৰণ ইয়াতে 55 মার্কস আছে। এতিয়া মই তোমালোকক দেখুৱাই দিম সো এইটো রাইটিং স্কিল যে ইয়াতে 25 মার্কস আছে এই রাইটিং স্কিলস টু কেনেকুৱা ধৰণৰ ইয়াতে ডিস্ট্ৰিবিউট কৰিছে কি থাকিব এইখিনিও তুমি চাই লোৱা। সো ইয়াতে সেকশন এ যেটো আছে 10 মার্কস এই 10 মার্কস কেনেকুৱা টাইপৰ কোশ্চেন হ'ব এইখিনিও কিন্তু ইয়াতে প্ৰিসক্ৰাইব কৰা আছে যে তোমাৰ সিন প্যাসেজ যেটো থাকিব আনসিন প্যাসেজত কেনেকুৱা নম্বৰ থাকিব। ইয়াতে চোৱা তোমাৰ 500 to 800 ওয়ার্ডছৰ যেটো আনসিন প্যাসেজ থাকিব। টেস্টিং এরিয়া কি শর্ট আনসার টাইপ কোশ্চেন টু টেস্ট লোকাল গ্লোবাল এন্ড ইনফ্রন্টাল কম্প্রিহেনশন এতে 7 মার্কস থাকিব। তোমার শর্ট টাইপ কোশ্চেন 1 মার্কস 2 মার্কসৰ কোশ্চেন দিয়া থাকিব আৰু ভোকাবুলারি তোমাৰ 3 নম্বৰ। সো এটো মিলাই তোমাৰ 10 মার্কস আছে। আৰু এডভান্স রাইটিং স্কিলটো চোৱা তোমালোকে এডভান্স রাইটিং স্কিল ইয়াতে কি থাকিব দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমালোকে এইখিনি বস্তু কিন্তু জানিব লাগিব। সেকশন বি টু very important. So advanced writing skill কি ইয়াতে 1 out of 2 short composition of not more than 50 word each advertisement, notice, designing or drafting poster, writing formal and informal invitation replies. So ইয়াৰ যিকোনো এটা থাকিব 5 মার্কস। ওকে কথাটো মনত ৰাখিবা তুমি হয় এডভাৰটাইজমেন্ট আহিব নাইবা নোটিস আহিব নাইবা ড্রাফটিং এটা পোস্টার আহিব, ঠিক আছে। আৰু ফর্মাল আৰু ইনফর্মাল যেটো ইনভাইটেশন, ঠিক আছে, বিয়াৰ নিমন্ত্রণ যিবিলাক আছে শ্ৰাদ্ধৰ নিমন্ত্রণ, সো এইবিলাকৰ যেটো যিকোনো এটা আহিব, ঠিক আছে। সো এডভাৰটাইজমেন্ট, নোটিস, পোস্টার আৰু ইনভাইটেশন ইয়াৰে যিকোনো এটা আহিব। তোমাৰ দুটা অপশন থাকিব বাৰু তাৰ ভিতৰত এটা লিখিব লাগিব এটো হৈছে 5 মার্কস গল। নেক্সট তুমি 3 নম্বৰ পয়েন্টটো চোৱা দিস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান্স এগেইন। সো এ রিপোর্ট or a factual description based on verbal input provided 1 out of 2, ঠিক আছে। সো ইয়াতে 100 এর পৰা 150 ওয়ার্ডছত লিখিব লাগিব এটা রিপোর্ট আৰু এর ফ্যাকচুয়াল ডেসক্রিপশন যেটো তোমাৰ ইনপুট দিয়া থাকিব তাৰ ওপৰত এটো ফ্যাকচুয়াল তোমাৰ এটো ডেসক্রিপশন এটা লিখিব লাগিব। সো এইটো হৈছে 10 মার্কস। তো ম্যাক্সিমাম এটো রিপোর্ট তোমাৰ রিপোর্ট রাইটিং তুমি ক'ব পাৰা। সো রিপোর্ট রাইটিংত এতে কি আছে তোমার 10 মার্কস এতে দিয়া আছে। সো এইটো কিন্তু কমন নপৰে তুমি কিন্তু বনাই লিখিব লাগিব। সো এই কাৰণে তোমাৰ যেটো
যিটো ৰাইটিং যিটো স্কিলছ সো ৰাইটিং স্কিলছটো তুমি ডেভেলপ কৰিব লাগিব ওকে সো নেক্সট 4 নম্বৰ পইণ্টটো চোৱা writing 1 out of 2 letters based on verbal input letter type includes কি letter type আছে business type তাৰপিছত letter to editor আৰু job application ইয়াৰে যিকোনো এই তিনিটা টাইপ দিয়া আছে এই তিনিটা টাইপৰ এটা আহিব লগতে তোমাৰ কি সিবি আহে কারিকুলাম বিটা যদি জব অ্যাপ্লিকেশন আহে জব অ্যাপ্লিকেশনের লগত কি সিবি আহে ওকে কারিকুলাম বিটা তুমি লিখিব লাগিব সো ম্যাক্সিমাম তোমালোকৰ এই তিনিটা প্যাটার্ন তুমি লিখিবা যে বিজনেস অর অফিশিয়াল লেটার এতে ফর মেকিং ইনকোয়ারিজ ঠিক আছে রেজিস্টারিং এজ এ কমপ্লেন্টস আস্কিং ফর এন্ড গিভিং information so placing order and sending replies so এনেকুৱা টাইপৰ বিজনেস অফিশিয়াল লেটার আহিবা আৰু লেটারস টু এডিটৰ যেটো giving suggestions on an issue যিকোনো ইস্যু হ'ব পাৰে যে ইলেক্ট্ৰিসিটিৰ প্ৰবলেম আছে ৰোড এক্সিডেন্ট হ'ব পাৰে সো এনেকুৱা টাইপৰ যিকোনো ইস্যুস লৈ তোমাৰ লেটার টু এডিটৰক আমি চিঠি লিখিব লাগিব আৰু জব এপ্লিকেশন সো এই কেটাৰ ভিতৰত তোমাৰ কি আহিব 10 মার্কস আহিব ঠিক আছে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সো প্রবলেম অ্যারাইজ হয় রিপোর্ট রাইটিং ঠিক আছে তোমার লেটার রাইটিং তো মোটামুটি স্টুডেন্টে ভালো একটা প্রিপারেশন লয় কিন্তু রিপোর্ট রাইটিং টু আনকমন রিপোর্ট রাইটিং দিব পারে সো তুমি কিন্তু ফরম্যাটটো জানিলে নিশ্চিতভাবে রিপোর্টটো কিন্তু লিখিব পাৰিবা ঠিক আছে সো তাৰপিছত সেকশন সি টু মই ইতিমধ্যে কলো যেটো নারেশন ভয়েস টেন্স প্রিপজিশন ট্রান্সফরমেশন সেন্টেন্স সো এটো গোটেইখিনি মিলাই পেলাই কি আছে 20 মার্কস আছে এটো মই আগতে আলোচনা কৰিলো তো যিয়ে নহয় মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল তোমালোকে এই যেটো সেকশন বি আছে ইয়াৰ ওপৰত বেছিকে তোমালোকে গুৰুত্ব দিয়া ৰিডিং আৰু রাইটিং স্কিলৰ ওপৰত তোমালোকে গুৰুত্ব দিয়া টোটাল ইয়াতে 35 মার্কস ইয়াতে দিয়া আছে ওকে সো তাৰপিছত সব তোমালোকৰ যেটো ফ্লেমিংগো চ্যাপ্টাৰ আছে ফ্লেমিংগৰ ইয়াতে 30 মার্কস আছে আৰু ভিস্টাছৰ পৰা ইয়াতে তোমাৰ 10 মার্কস থাকিব আৰু মার্কসৰ ডিস্ট্ৰিবিউশনটো কেনেকুৱা সো গোটেইখিনি ইয়াতে দিয়া আছে কি কিমান নম্বৰৰ কেইটা কোশ্চেন থাকিব ইয়াতে যেটো তোমালোকৰ 45 মার্কস এতে দিয়া আছে গোটেইখিনি ধুনিয়াকে ডেসক্রাইব এতে কৰাই আছে সেকশন ডি তোমালোকে যদি সোয়া এটো কি এইকিটা প্রোজ আৰু এইকিটা পোয়েট্রি এতে দিয়া আছে পোয়েট্রি সি ইয়াতে 6 নম্বৰ কোশ্চেনটো তোমালোকে সোয়া 1 out of 2 extract based on poetry form of text taste comprehension and prescription ইয়াতে 4 মার্কস এতে থাকিব পোয়েট্রিৰ পৰা ঠিক আছে তোর পোয়েট্রি তুলি দিয়া থাকিব তারপর তোমার কোশ্চেন থাকিব যে 3 out of 4 শর্ট কোশ্চেন 3 out of 4 এতে চাৰিটা অপশন দিয়া থাকিব 2 মার্কৰ এতে তিনিটা কোশ্চেন তুমি লিখিব লাগিব আৰু এতে 5 ভেরি শর্ট কোশ্চেন এতে 5টা ভেরি শর্ট কোশ্চেন 1 মার্কসৰ কোশ্চেন এতে দিয়া থাকিব আৰু 5 শর্ট আনসার কোশ্চেন out of 7 এতে 7টা অপশন দিয়া থাকিব 2 মার্কসৰ এতে 5টা এতে কোশ্চেন আমি তোমালোকে লিখিব লাগিব এতে অপশন থাকিব 7 ঠিক আছে ইয়াতে 1 out of এট লং আনসার টাইপ কোশ্চেন সো দ্য লং আনসার টাইপ কোশ্চেন এটা থাকিব এটো 5 মার্কসৰ এটো টোটাল তোমার 15 মার্কস ওকে the 15 মার্কস তোমার এতে কি এই তোমার এটু তোমার যেটু ফ্লেমিংগর নয় ফ্লেমিংগো 30 মার্কস এটু গল ফ্লেমিংগো টোটাল 30 মার্কস 15 মার্কস টু তোমার এতে কি ভিস্টাসত এতে থাকিব 15 মার্কস এটু কি তোমালোকৰ এতে পোয়েট্রি বিলাক দিয়ে আছে 1 out of 2 লং আনসার টাইপ কোশ্চেন ঠিক আছে সাপ্লিমেন্টারি রিডার to test comprehension and extrapolation of the themes character ইয়ার তুমি 7 মার্কসৰ তোমাৰ এটা কোশ্চেন থাকিব এটো বোর্ড কোশ্চেনে তোমালোকে সোয়া 7 মার্কসৰ যেটো কোশ্চেন থাকিব এটা দুটা অপশন থাকিব তাৰ পিছত সোয়া 4 শর্ট আনসার টাইপ কোশ্চেন এতে চাৰিটা 2 মার্কসৰ এতে চাৰিটা কোশ্চেন থাকিব এটো 8 মার্কস ঠিক আছে এতে এটা বোর্ড কোশ্চেন থাকিব 7 মার্কসৰ সো টোটাল মিলাই পেলাই ইয়াতে দুটা বোর্ড কোশ্চেন ইয়াতে 5 মার্কসৰ এটা আৰু ইফালে 7 মার্কসৰ এটা তোমালোকৰ এটো ভিস্টাছৰ পৰা সাপ্লিমেন্টারি রিডার যেটো আছে সো এই বোর্ড কোশ্চেনটো তোমালোকে নিশ্চিতভাবে ভালকে লিখিব লাগিব কিন্তু সোয়া লিখাৰ ক্ষেত্ৰত লিখাৰ প্যাটাৰ্নটো তোমালোকে একটু ধুনিয়াকে লিখিব লাগিব যাতে তোমালোকৰ 1 মার্কসও কাটিব নোৱাৰে মই এটা ষ্টুডেন্টৰ তোমাৰ খাতা দেখিছিলো ইমান ধুনিয়াকে লিখিছে আৰু সেই ষ্টুডেন্টজনে নম্বৰ পাইছে 98 ঠিক আছে 98 মার্কস পাইছিল ঠিক আছে 2 মার্কস গ্রামারত কাটিছে কিন্তু প্রোজ পোয়েট্রিত 1 মার্কও কাটিব পৰা নাই এজন টিচারে খাতা চাইছে আৰু সেই টিচারজনে সেই খাতাটো মানে জেরক্স কৰি ৰাখি দিছিলে যে ইয়াৰ ৰ্যাঙ্কিংটো চাবৰ কাৰণে আৰু এক্স্যাক্টলি 98 মার্কসে পাইছিল আৰু এনেকে লিখিছে
যেনেকি প্ৰিন্টেড লেটাৰ বিলাক যেনেকৈ আছে সো এটাৰ লগত এটা কানেকশ্যন নাই ঠিক আছে কাৰ্চিভত লিখা নাই এটা এটাকে লিখিছে তথাপিও গোটেইখিনি ইমান ধুনীয়াকে লিখিছে একদম কিতাবৰ নিচিনাই লাগিছে তাৰ মানে আনসাৰ স্ক্ৰিপ্টটো চাই সো এইকাৰণে মই কৈছো তোমালোকে যেতিয়া পৰীক্ষা দিবা পৰীক্ষাত আনসাৰ স্ক্ৰিপ্টটো যেটো তোমাৰ আনসাৰ শীট যেটো থাকিব এটো কিন্তু খুব ধুনীয়াকে লিখিব লাগিব একদম পরিপাটি হ'ব লাগিব কোশ্চেন নাম্বার আনসার খুব ধুনীয়াকে দিব লাগিব তেতিয়াহে তুমি কিন্তু 100% মার্কস পাবলৈ সক্ষম হবা সো মই আশা কৰিছো তোমালোকে 95 প্লাস তোমালোকে টার্গেট কৰা যে প্লাসত কিমান দূৰ যায় 96 95 97 98 লৈকে যাব পাৰে মেবি 100 তোমালোকে পাব পৰা বহুত ছাত্ৰ ছাত্ৰী অসমৰ 100 পায় সো মই এটা আশা কৰিছো তো ভিডিওটো যিমান পাৰে তোমালোকে শেয়াৰ কৰি যাতে সকলোকে জনাই দিয়া আৰু আজিৰ পৰা তোমালোকে যেনেকে মই দেখুৱালো তেনেকে অলপ ভালকে ৰিডিং আৰু ৰাইটিং স্কিলৰ ওপৰত অলপ কাম কৰা আৰু বাকি যিবিলাক কোশ্চেন আছে এইবিলাক লৈ তোমালোকে ষ্টাডি কৰা আজিৰ ভিডিও মানতে আমাৰ দিছো থ্যাংক ইউ